এদিকে রাজধানীর যানজট সমস্যা নিরসনে এবার চালু হলো আন্তজেলা বাসের গেট লক সিস্টেম। রোববার দুপুর থেকে প্রাথমিকভাবে মহাখালী বাস স্ট্যান্ডে কার্যক্রম চালু করা হয়। এর ফলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। এর মাঝে কোথাও যাত্রী তুলতে পারবে না। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করবে, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, রাজধানীর গেটলক বাস সার্ভিসের সবশেষ খবর জানাতে মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, জানাবেন যে গতকাল থেকে গেটলক সিস্টেম চালু হয়েছে, তো এই নিয়ম আসলে কতটুকু মানছেন চালকরা এবং যাত্রীদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা এই সিস্টেমের বিরুদ্ধে? আসলে হাবিবা, সমস্যা জর্জরিত এই রাজধানীতে যে কোনো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অর্থাৎ পজিটিভ সিদ্ধান্তই কিন্তু আসলে আশা জাগায়। তবে দিন শেষে আপনি যেটি বললেন যে গতকাল থেকে শুরু হয়েছে এবং এই রকম সিদ্ধান্ত আসলে কতদিন বলবৎ রাখা যায় কিংবা কতদিন আসলে কার্যকর রাখা যায় তার উপরেই কিন্তু নির্ভর করে আসলে কতটা সুফল ভোগ করবে এই রাজধানীবাসী। আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে আমার পেছনে যে কাঁটাটি দেখছেন, এই কাঁটাটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি জানেন যে সামনে যে ইউলুপগুলো করা হয়েছিল, উত্তর সিটি কর্পোরেশন যে ইউলুপগুলো করেছিল, সেই ইউলুপ করার পরে কাঁটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউলুপ ব্যবহার করেই আসলে রাজধানীর যানজট অনেকটা নিরসন করবে এমন একটা চিন্তা ভাবনা ছিল এবং সেটা কিন্তু প্রায় কোটি টাকা, শত কোটি টাকা ব্যয়ে এই ইউলুপগুলো নির্মাণ করা হয়েছিল এবং এই ইউলুপগুলোর অবস্থা এখন কি তা কিন্তু আমরা অনেকটাই জানি। তো এই যে এখন গতকাল থেকে যে গেটলক সার্ভিসটি চালু করা হলো, আমরা এখন পর্যন্ত দেখছি সব ঠিকঠাক মতোই চলছে। কিন্তু আমরা যে কোনো প্রকল্পের বেলায় কিংবা যে কোনো কর্তৃপক্ষের সিদ্ধান্তের বেলায় কিন্তু একটা জিনিস বারবারই দেখি যে প্রথম কিছুদিন আসলে এটা বলবৎ থাকে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আসলে যে অবস্থা সেটাই হয়ে যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো আজকের দিন পর্যন্ত আমরা এই বনানী পর্যন্ত রাস্তা যেটি দেখলাম সেই পর্যন্ত আসলে গেটলক সার্ভিসেই চালু আছে এবং ট্রাফিক তার জায়গা থেকে খুব হার্ডলাইনেই আছে এবং যারা এই মহাখালী বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ তারাও কিন্তু তাদের নিজস্ব লোক দিয়ে এই জিনিসটি দেখভাল করাচ্ছে। এবং আপনাকে বলে রাখতে চাই যে এই মহাখালী থেকে আসলে যে বাসগুলো ছাড়ছে, সেই বাসগুলো যখন বনানী পৌঁছাচ্ছে, যে যাত্রী নিয়ে আসলে বাসগুলো ছাড়ছে, সেই যাত্রী বনানী পর্যন্ত অর্থাৎ একটি যাত্রীও বেড়েছে কিনা সেটিও কিন্তু তারা আসলে চেক করছে। তো সব কিছু দিয়ে আসলে সব কিছু ঠিকঠাকভাবেই চলছে। তবে যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম, আসলে এই সিস্টেমগুলো কতদিন বলবৎ থাকবে সেটার উপর কিন্তু আসলে সবকিছু নির্ভর করছে। তো আজকে পর্যন্ত যেহেতু আমরা অবস্থার কিংবা সবকিছু শৃঙ্খলাভাবে আমরা চলতে দেখছি, তো এখন পর্যন্ত আমাদের কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে।